এই রেসপন্সিবল মেয়ে। আমি ভাবছিলাম রাইকে তুমি ভালো রাখবা, পুরোটা আসলে আমার দোষ ছিল। যাও বেরো, বেরো ওখান থেকে যাও। তোমাদের কাউকে যেন রায়ের আশেপাশে আর কখনো না দেখি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি রায়কে কালকে নিয়ে এসো। না, আমি আর কখনো রায়ের কাছে যাব না। তাহলে খেতে আসো মা, না খেলে তো অসুস্থ হয়ে যাবা। শুধু রায় কষ্ট পেয়েছে বলে যে সরি বলবো তা না। রাগের মাথায় রিয়ার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি। বন্ধুদের আড্ডাতেও তো নেই, বাসা থেকে কি একেবারে বের হয় না? রাই, তুমি? রিয়া আমাকে সব বলেছে। আসলে রায় ব্যথা পাওয়াতে রিয়া নিজেও খুব কষ্ট পেয়েছে। রিয়া কি আছে বসে? ইদানিং ওর কি যেন হয়েছে, ও কার সাথে কথা বলতে চাচ্ছে না। ক্লাসে যায়, ক্লাস থেকে ফিরে এসে রুমে চুপচাপ বসে থাকে। আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? হ্যাঁ, শিওর। সরি, আবার সেদিন তোমার গায়ে হাত দেওয়া ঠিক হয়নি। আসলে রায় ছাড়া আমার আর কেউ নাই। এর আগেও একটা অ্যাক্সিডেন্টে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলছি, তো নতুন করে কোনো কিছু হারানোর শক্তি বা সাহস আমার নাই। আর কখনো এরকম হবে না। রিয়া, আমি তোমাকে বুঝি, তুমি খুব ভালো মানুষ, কারণ আমিও তোমার মতো পাগল ছিলাম। প্রথম দেখাতেই যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। ভালোবেসে ফেললাম ওকে। এটাকেই ভালোবাসা বলে। কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি। মনের মধ্যে কারোর জন্য এমন হাহাকারও লাগেনি। তাকে এত ভালো লাগার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, কিন্তু আমি এইটুকু বুঝে ফেলেছি, তাকে আমার জীবনে চাই। প্রতিদিন তাকে দেখার জন্য মনের মধ্যে তোলপাড় হয়ে যেত, আর তাই পাগলামিটাও চেপে বসেছিল মাথার মধ্যে, যাকে বলে স্বেচ্ছা ইনজুরি। কিন্তু সবসময় যে স্বেচ্ছা ইনজুরি নিয়ে আসতাম তাও না, নিয়তি অনিচ্ছায়ও আমাকে আহত বানিয়ে দিত। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে রাখতেছেন, কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন। আমি এখন আর ওইসব করি না।